আজ তোমাদের একটা নতুনভাবে কুমড়ো আর বেগুন ভাজা আর মাছ ভাজা করে দেখাচ্ছি। মাছ ভাজা আর বেগুন ভাজা, কুমড়ো ভাজা আজকে আমার খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই করে ফেললাম। তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। বেগুন ভাজা, কুমড়ো ভাজা সবাই পারো, কিন্তু এইভাবে দেখো তো তোমরা কেউ পারো কি না, করো কি না। বেগুন আর কুমড়োটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর ওদিকে মাছটাও আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে কি হয়, বেগুনে মুখ চুলকায় না। এটা একটা টিপস। আচ্ছা, একটু সামান্য ময়দা বা আটা ঘরে যেটা থাকবে সেটা দিয়ে একটুখানি মাখিয়ে নেবে এই কুমড়ো আর বেগুনটাকে, তাতে তেলও কম লাগে। দেখো আমি এই রিফাইন অয়েল দিয়ে আমি ভাজছি, তেলটা খুব কম লাগবে। এটুকু তেলে অনেকগুলো আমি ভাজছি। আগে কুমড়োগুলো দিয়ে দিলাম, সামান্য ময়দা বা আটা যা থাকবে, বেসন, আমি একটু আটা দিয়েছি, কারণ আমাদের ময়দাটা বেশি খাওয়া হয় না। এবারে কুমড়োগুলো একে একে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। দেখো সুন্দর করে এক পিঠ ভাজা হবে, তারপরে উল্টে দেব। মাঝে মাঝে ঝোল ডাল তরকারি খেতে ভালো লাগে না, একটু ভাজা হলে পরে খাওয়াটা ভালো হয়। তোমরা কে কীরকমভাবে ভাজো বা কে কে বেগুন ভাজা এরকম খাও, আমাকে একটু কমেন্টে জানিও। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দেখো সব কটা উল্টে দিচ্ছি, মাঝে মাঝে উল্টে দিতে হবে। সব সবজিরই কিছু না কিছু গুণ আছে। সবজি খাওয়া খুবই ভালো। আজকাল বাচ্চারা তো সবজিই খেতে চায় না। যারা নতুন দেখছো, নতুন দেখে তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধুরা আছো তারা আমাকে এইভাবে সাপোর্ট করো। সবাই সবাইকে সাপোর্ট করব আমরা, এটাই জানি। দেখো সব কটা লাল করে ভাজা হয়ে গেল। এইভাবে ভাজা হচ্ছে। গরম গরম ভাত আর এই ভাজা আর একটু ঘি আর কাঁচা লঙ্কা হলে দেখবে খাওয়া হয়ে যায়। সবসময় ঝোল ডাল তরকারি ভালো লাগে না, তাই ইচ্ছা হলো আজকে এইভাবে খাওয়ার, তাই করে ফেললাম, করে ভিডিও করে ফেললাম, তোমাদেরকেও শেয়ার করতে পারলাম। তবে একটা অনুরোধ আমার, কেউ স্কিপ করে দেখো না ভিডিও। যদি না দেখতে ইচ্ছা করে তাহলে দেখো না, কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। স্কিপ করে দেখলে পরে কি হয়, কোনটা বাদ চলে গেল, কোনোটা দেখতে পেলে না, কোনটার পর কোনটা দিলাম। এবার বেগুনগুলো ভালো করে একটু আটাগুলো মাখিয়ে কুমড়ো ভাজাগুলো তুলে নিয়ে আবার বেগুনগুলো ভাজবো। এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে করছি তো, সেই জন্য কড়াটা একটু নড়ে যাচ্ছে। ভাজাভুজি বেশি খাওয়া উচিত না, মাঝে মাঝে কিন্তু খেলে কিছু হয় না, মাঝে মাঝে খাওয়াটা ভালো। সব কিছুর সঙ্গে শরীরকে সমানভাবে মানিয়ে নিতে হয়। শরীরের সবই সহ্য করতে হয়, কেননা
ওই একঘেয়ে যদি আমি পাতলা ঝোলই খেতে থাকি তাহলে গিয়ে অসুবিধা হয়, পরে আর কিছু খাওয়া যায় না। এবার বেগুনগুলো আমি দিয়ে দিলাম, দেখো। এবার একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট পরে আবার খুলে দেখব। যেরকম তেল সেরকমই কিন্তু থেকে যাবে। এই আটাটা দেওয়ার মানে হচ্ছে তোমার তেলটা কিন্তু বেগুনের ভেতরে ঢুকবে না। তোমরা এইভাবে করে ঘরে করে খাবে। দেখো তেল কিন্তু একই আছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কার কীরকম লাগলো একটু কমেন্টে জানিও আমাকে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, বারবার বলছি স্কিপ করে দেখো না প্লিজ। দেখো ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আবার আমি মাছ ভাজবো। আজকে সব ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছে, সব ভাজাই দেখাচ্ছি। মাছটা নুন হলুদ মাখিয়ে, না মাছে কিন্তু আর ওই ময়দা বা আটা কিছু দিইনি, মাছটা এমনিই ভাজছি। মাছটা ভাজা হয়ে গেলে পরে মাঝে মাঝে এরকমভাবে রান্না করে তোমরাও খেতে পারো। রোজ ঝোল ডাল তরকারি ভালো লাগে। আমার মাছ ভাজাও হয়ে গেছে, এবারে প্রায় শেষের পথে। মাছ ভাজা হয়ে গেল, দেখো কত সুন্দর। এই ভাজা হলে আর কিছু লাগে? প্লিজ সাবস্ক্রাইব করো।